বিরতির পর স্বাগত। টানা এক মাস মনসা মঙ্গলের কীর্তনের পর এখন মনসা পূজা শুরু হয়েছে রাজ্যব্যাপী। কাল থেকেই আমরা দেখতে পেয়েছি মনসা পূজার জন্য একেবারে তোড়জোড় প্রস্তুতি চলছিল। আজ মনসা মায়ের পুজো হচ্ছে ঘরে ঘরে, বিভিন্ন বাড়িতে হচ্ছে মনসা পূজা, ঠিক তেমনি দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয়েছে মনসা পূজা। মনসা পূজা মূলত শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতেই অনুষ্ঠিত হয়। মনসা কেতকা পদ্মাবতী এই নামেই মনসা দেবী সমধিক প্রসিদ্ধ। তিনি বিহার, বাংলা, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম এবং উত্তর পূর্ব ভারতের অন্যান্য অংশে এবং উত্তরাখণ্ডের প্রধান সাপের কামড় প্রতিরোধ এবং নিরাময়ের জন্য এবং উর্বরতা ও সমৃদ্ধির জন্য পূজিত হয়ে থাকেন। হিন্দু ধর্মের মনসা হলেন ভগবান শিবের কন্যা, কিন্তু একজন ঋষির দ্বারা লালিত পালিত হয়েছিলেন বলেই পুরাণে লেখা রয়েছে। এই মনসা পূজাকে কেন্দ্র করে দুর্গাবাড়ির পুরোহিত কি বলছেন শোনাচ্ছি। এটা সংক্রান্তির দিন হয়, শ্রাবণের সংক্রান্তির দিন এই পুজোটা হয়ে থাকে। সবসময় হয়ে আসছে রাজামঠ থেকে। আজকে পুজো হলো, এখন অন্য হবে, বিকেলবেলা আরতি হবে, কালকে সকালে দশমী পুজো হবে, বিকেলবেলা ঘর যাবে রাত। কোন সময় থেকে হচ্ছে, কত বছর ধরে? এটা রাজাপুর থেকে চলে আসছে। শুধু ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? মার কাছে প্রার্থনা করা হয় যাতে সবাই সুখ শান্তিতে থাকে, যাতে রোগ শোক সব কিছু শেষ হয়ে যায়, সব ভগবানের কাছে প্রার্থনা। আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য। প্রত্যেক বছরই দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয় মনসা পূজা। এবারও কিন্তু নিয়ম আচার অনুষ্ঠান মেনেই মনসা পূজার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্তদের উপস্থিতি ছিল বেশ, রাতেও অঞ্জলি থেকে শুরু করে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে, সে কথাই কিন্তু তুলে ধরেছেন পুরোহিত। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।